তো আজকের ক্লাসে আমরা এই যে একটা নতুন পেজ নিলাম, একটা লেটার সাইজের পেপার নিছি, এরপরে আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমাদের এই যে পেজ চলে আসলো। ওকে, আসার পরে আমরা সর্বপ্রথম যেটা করব, এই সাদা অংশের উপর দিয়া আমরা হচ্ছে এইটার এই সার্টিফিকেট এই ফ্রেমের ভিতরে আমরা একটা বর্ডার বানাবো। তো বর্ডারের জন্য আগে আমরা নিজের একটা বর্ডার বানাই নেই। তো বানানোর জন্য আমরা প্রথমে এরকম নেই, এইরকম নিলাম, একটা দাগ নিলাম, তারপরে এইটাকেই আমি অল্টার ধরে শিপ ধরে কপি করলাম, এইভাবে তিনটা করলাম। পেন টুল অথবা এই যে লাইন সিগনিমেন্ট নিতে পারেন। তো এখন এই যে মাঝেরটারে আপু আমি সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে ইফেক্ট থেকে হচ্ছে ট্রান্সফার, এখান থেকে জিগজ্যাগ, এই জিগজ্যাগে যাই আমি স্মুথ দিয়া আমি যদি একটু এটা বাড়াই দেই, দেখছেন তাহলে কি এরকম হচ্ছে না? আর একটু ঘন করলাম, এরপরে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটাকে সিলেক্ট করে আমি এই যে বেসিক লেখা আছে এখান থেকে আপনি এই যে প্লাস চিহ্ন আছে দেখছেন, এই প্লাস চিহ্ন ক্লিক করবেন, করার পরে এই যে লেখা আছে প্যাটার্ন ব্রাশ, প্যাটার্ন ব্রাশে যাওয়ার পরে আপনি এখান থেকে অনেকগুলো সিস্টেম আছে। আমরা এই যে অটো বিটুইন, অটো সেন্টার, এই যে অটো সেন্টার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আরো অনেক কিছু আছে, এগুলো কিছুই করা লাগবে না, করে আমরা ওকে দিয়ে দিলাম। এখন এই ব্রাশটা এটা সেভ হয়ে গেছে, এই জায়গার মধ্যে অটো চলে আসছে, এই যে এই জায়গা, সরি এই যে বেসিকের মধ্যে গেলেই দেখবেন, আপনি দেখবেন যে নিউ ব্রাশ নামে এই যে এইটা যদি ধরি, এই যে লেখা আছে প্যাটার্ন ব্রাশ 1, দেখছেন? তাহলে আমরা এখন এই সার্টিফিকেটের সাইজে একটা বক্স নিয়ে নেই। তো একটা বক্স নিলাম, এইভাবে একটা বক্স আমরা নিলাম এবং এটাকে মিডলে করে নিলাম, এই যে চারদিক থেকে সেন্টারে করলাম, এবং এইটাকে সিলেক্ট রেখে আমি যদি এই যে এই জায়গার থেকে যদি এইটা সিলেক্ট করে দেই, তাহলে দেখবেন অটোমেটিকলি আমাদের একটা স্টাইল হয়ে গেছে, দেখছেন? দেখেন একটা সুন্দর স্টাইল কিন্তু হয়ে গেছে। তো এই কাজগুলো কিন্তু আপনি এমনি ম্যানুয়ালি করলে আপনার এক হইতো না, ঠিক আছে? তো আমরা যদি এইটাকে আরো বিভিন্নভাবে মডিফাই করা যায়, আমরা যদি মনে করেন এইটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখান থেকে সেন্টার না দিয়া আমরা যদি অটো বিটুইন, তারপরে হচ্ছে এই যে জয়েন, এগুলোর যদি ইয়া করেন, এবং এখানে আরো অনেকগুলো ফিচার আছে, এই যে অটো ওভারলে, ঠিক আছে? তারপর আপনি কালার ইয়া করতে পারেন, তারপর ফ্লিপ অ্যালং আছে, এগুলো করতে পারেন। এখানে যদিও প্রিভিউটা আমরা যদি একটু দেখি, প্রিভিউটা যদি দেখি, তো এরকম দিয়াও যদি আমরা ওকে দেই, এখন অ্যাপ্লাই স্টক, এখন এই জায়গাটাতে এখন আবার আমরা এটারে সিলেক্ট করলাম, করার পরে এখানে এই যে বিভিন্ন, এমনিতে তো অনেক আছেই, কিন্তু আমি এই যে একটা বানাইছি, দেখেন এইটা কিন্তু এখানে চলে আসছে। এবং এগুলোকে সিলেক্ট করে আপনি যদি একটু ইকোমান যেমন 75 দেন, তাহলে এই যে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে, বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? আর এই যে সেন্টার দিছি দেখে অটো সেন্টারে আবার আলাদা কিন্তু এই পজিশনটা, এই যে একটা স্টাইল চলে আসছে, বুঝতে পারছেন? দেখেন এই সাইডে যেই ডিজাইনটা সেম, এই সাইডে ডিজাইন, আবার এই সাইডে যেই ডিজাইন, এই সাইডে সেম ডিজাইন, আবার এই যে কোণাগুলো মিলে গেছে, বুঝতে পারছেন? তা এই জিনিসটা কিন্তু আমরা এখানে করলাম। এখন আমি এই জিনিসটা কেটে দিলাম। আমি যদি আবার একটু এখানে দেখাই, প্রথমে আমি কি করছি, এই যে এই জিনিসটা নিছি, এইটা নেওয়ার পরে আমাদের এই যে এই অংশটাকে সিলেক্ট করে আমরা সরাসরি নিউ, এখান থেকে আমরা হচ্ছে এই যে প্লাস আইকনে দেওয়ার পর প্যাটার্ন ব্রাশ, এখানে আপনি যাইয়া ব্রাশের নাম লিখবেন। এই যে এখানে নাম দিলেন, যে আপনি দিলেন সার্টিফিকেট ব্রাশ, ওকে, শেষ।
এলো ব্যাপার, এইভাবে দিলেন, এই যে এটা সেট হয়ে গেল। এখন যে কোনো কিছুর মধ্যেই যদি আপনি এটা নিতে চান, ধরেন এই বাক্সটা, এই বাক্সটা আঁকলেন, এন্ড এইটার মধ্যে ওই জিনিসটা অ্যাপ্লাই হবে, এটারে সিলেক্ট রাখা ওখানে গেলেই হবে। এই যে ধরেন এটা লেখা সার্টিফিকেট, কই গেল, না এইটা, এই যে সার্টিফিকেট দেন, চলে আসছে, ক্লিয়ার? তাহলে করেন, নেন। এই আজকে হলো ফ্রেমের কাজ আপনার, সার্টিফিকেট ফ্রেম, এটা নিজে করেন।